রাজকুমারের মহারাজের এই লকেট তুমি কোথায় পেলে? এটা এটা তো ছোটবেলা থেকেই আমার গলায়, আর কোথায় গেল সেটা শুধু আমার ড্যাডি বলতে পারবেন। আর ড্যাড। হ্যালো এভরিবডি, কি ব্যাপার রঞ্জিত, তুমি আমাকে ফোন করে এখানে কেন ডেকেছো? ড্যাডি, এই লকেট দেখে এরা আমাকে রাজকুমার মনে করছে। হ্যাঁ ঠাকুর সাহেব, এই সেই লকেট যেটা ডাকাত লাখনের হাত থেকে বাঁচাবার জন্য আমি নিজে রাজকুমারের গলায় পরিয়েছিলাম। আজ আমার বলিদান সফল হয়ে গেল লাখন সিং। এই কাগজ? না রাজকুমার, এটাই অঞ্জনগড়ের গুপ্ত ধনের নকশা। ঝিল পর্যন্ত পৌঁছানোর পর আগের রাস্তা এতেই রয়েছে। আর ঝিল পর্যন্ত পৌঁছানোর রাস্তা? সেটা আমি জানি। ঝিল পর্যন্ত আপনাকে আমি নিয়ে যাব। ঠাকুর সাহেব, এই লকেট আপনার ছেলের গলায় কবে আর কি করে এলো বলতে পার? আপনি কিছু বলছেন না কেন ড্যাডি? আমি আমি কি আপনার ছেলে নই? ঠাকুর সাহেব, আপনি সত্যি সত্যি বলুন, বলে দিন যে আপনার ছেলে নয়, ইনি আমাদের রাজকুমার, রাজবংশের প্রদীপ। না ড্যাডি না, আপনি বলুন এই সব মিথ্যে। ড্যাডি, আমি আপনারই ছেলে। আপনি কিছু বলছেন না কেন ঠাকুর সাহেব? আইজি সাহেব, সত্যি কথা হলো এই যে রঞ্জিত আমার নিজের ছেলে নয়। ড্যাডি, একে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছি। দেখলেন আইজি সাহেব, আমি বলেছিলাম না ইনি আমাদের রাজকুমার, আমাদের রাজকুমার। এ সত্যি সত্যি রাজবংশের প্রদীপ আইজি সাহেব। সেজন্যই যেদিন থেকে ও আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ধন সম্পত্তি বেড়েই চলেছে। এমনকি বহুদিন পর আমাদের নিঃসন্তান সংসারে এক মা লক্ষ্য জন্ম নিয়েছে। আমার স্ত্রী মরার সময় আমার কাছে শপথ নিয়েছিল যে গোপন কথা যেন চিরকাল গোপনই থাকে। সেজন্য আমার মেয়ে আশাও জানে না যে রঞ্জিত ওর আসল ভাই নয়। কিন্তু ভাগ্যের কাছে কোনো শপথেরই মূল্য নাই। বাবু, আমি কথা দিচ্ছি আমার রাজকুমারের বিয়ে আপনার মেয়ে সীমার সঙ্গেই হবে। না না, এই বিয়ে আমি কিছুতেই করব না। আমি মনে প্রাণে শঙ্করকে মেনে নিয়েছি। এই জন্মে যদি ওকে না পাই তবে পরের জন্মেও ওর অপেক্ষা করব। আইজি সাহেব, বিয়ে টিয়ের ব্যাপারে আজকালকার ছেলে মেয়েদের ওপর আমরা জোর করতে পারি না, করা উচিত নয়। আসুন। মা, আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল, ক্ষমা করে দিন। লুক মিস্টার রানি, আমি ওই প্লেনে স্কুলে বাচ্চাদের সঙ্গে ছিলাম। আপনার এই বন্ধু বাচ্চাদের অটোগ্রাফ দিতে দিতে অজ্ঞান হয়ে যান, আর ওই দাড়িওয়ালা ডক্টর ওনাকে অ্যাটেন্ড করেন। উনি রামনগর এয়ারপোর্ট থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। আর হ্যাঁ, উনি সিগারেট রোল করে খাচ্ছিলেন। সিগারেট রোল করে খাচ্ছিল মানে নিজের হাতে বানিয়ে? ইয়েস, এর থেকে বেশি আমি কিছু জানি না। আমি লর্ডের কাছে প্রার্থনা করব যেন তোমাদের বন্ধুকে তোমরা তাড়াতাড়ি ফিরে পাও। ওকে, গড ব্লেস ইউ মাই সন্স। থ্যাংক ইউ সিস্টার। শঙ্কর, তুমি কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? স্যার, প্রথমবার আমার ফায়ারিং মিস হয়ে গেল। শেষ মুহূর্তে শঙ্কর এসে ওদের বাঁচিয়ে দিল। হোয়াট ননসেন্স! শঙ্কর তো কিছুদিন আগে মারা গেছে। নো স্যার, বোধহয় ওরা আমাকে ফলো করতে করতে এখানে এসে গেছে। মনে হচ্ছে তিন মূর্তি একই সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করতে চায়। তুমি চার্চের পেছন দিক দিয়ে চলে যাও।
সেই পাদ্রী। ওয়েলকাম মাই বয়েজ। আমি তোমাদের বলেছিলাম না এ আসল পাদ্রী নয়। ইউ আর রাইট। তোমার স্মৃতিশক্তি সত্যি প্রশংসার যোগ্য। ঠাকুর সাহেব, আশার বাবা। ইয়েস মাই সন। এই শয়তানি সেদিন এয়ারক্রাফটের উড়ান দেখছিল যাতে তুমি দিল্লি যাচ্ছিলে। তার মানে প্লেনে জন আর ডাক্তার? হ্যাঁ, ওই ডাক্তার ছিল আমার সুপুত্র রঞ্জিত। এর মানে অ্যাম্বুলেন্সে তোমার গুন্ডারাই ছিল? হ্যাঁ, রাইট, তুমি ঠিক ধরেছ। আচ্ছা, তাহলে আপনি আমাদের মারবার জন্য রেলওয়েটাকে বেঁধে রেখেছিলেন, আর ওই লোহার দাঁতলা লোকটা আপনারই পোষা কুকুর? অফকোর্স। এবার সেই কুকুরটাই তোমাদের হাড় চিবিয়ে খাবে। তার আগে আমরা এই তোর রক্ত চুষে খাবো, হারামখোর। এখানে অপেক্ষা করে কোনো লাভ নেই, চলো পুলিশে খবর দিই। চলো। চলো সোনা, জিদ করো না। আমি সারা গ্রামে খুঁজে দেখেছি, কিন্তু 3 জনের মধ্যে কাউকেই দেখতে পাচ্ছি না। মন্টু, ভগবান তোমার প্রার্থনা শুনেছে। ওই দেখো চোর রাস্তা, নিশ্চয়ই ওরা এখানে আছে। ড্যাডি, ড্যাডি, দাদার কি হয়েছে? সব উল্টো পাল্টা বলে গেল। আজ থেকে ও তোমার দাদা নয়, ও আমাদের শত্রু। আমাকে বলছে আমার শরীরে নাকি ডাকাতের রক্ত। খুব বেড়ে চলেছে হারামখোর। তুমি যাও। কিন্তু ড্যাডি। যাও। বলুন ঠাকুর সাহেব। আমার জিপ নিয়ে পাহাড়ের ওপারের বাংলোতে যাও। ববের কাছে? হ্যাঁ, ওকে বলো। আজ্ঞে। এখনই। গুপ্তধনের নকশার নকল আমার কাছেও আছে। লাখন যেমন সাপ পালে, তেমনি তার বৃষ্টান্ত ভাঙতেও সে জানে। আশা, আশা, তুমি চিন্তাও করতে পারো না তোমার ড্যাডির আসল রূপটা কি। জানি, আজ পর্যন্ত আমার এই ধারণাই ছিল যে আমি একজন
দেবতার মতো মানুষের মেয়ে, কিন্তু আজ নিজেকে ওর মেয়ে বলে ভাবতেও ঘৃণা হয়। আশা, এতে তোমার কোনো দোষ নেই। সীমা, আমি জানি না এদের প্রাণও কেন নিতে চেয়েছিল, কিন্তু ও একটা খুনি। মঙ্গল সিংহের হাত ওই কেটেছিল, আর অঞ্চনকারীর গুপ্তধনের জন্য মহারাজকে ওই খুন করেছে। অঞ্জনগড়ের মহারাজার খনি, তার মানে আমার বাবার হত্যাকারী। হ্যাঁ, ওই সেই ডাকাত লাখন সিং। কিন্তু মঙ্গল সিং তো রঞ্জিতকে রাজকুমার ভেবে গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়েছে। থাক জোচ্চর, মোদের নেশায় তোর আসল রূপ বেরিয়ে গেছে। বদমাশ, এই লকেট পরে তুই রাজকুমারের জায়গা নিতে চাস? ওই জায়গা তো আমি নিয়ে নিয়েছি। কখনো না। এক ডাকাতের ছেলেকে রাজার গুপ্তধন আমি কিছুতেই চোতে দেব না। মঙ্গল, আমার শরীরে রাজ রক্ত বইছে। আমি লখনের নয়, দিগম্বর সিংহের ছেলে। দিগম্বর সিং? হ্যাঁ, যার খুন তোর মহারাজ করেছিল। যেমন বিশ্বাসঘাতক বাপ, তেমন বিশ্বাসঘাতক ছেলে। সে ও কুকুরের মতো মরেছিল, তোকেও কুকুরের মতো মার। লাখন ভুল করেছিল যে শুধু তোর হাত কেটে ছেড়ে দিয়েছে, কিন্তু সে ভুল আমি করব না। মঙ্গল, তোর শরীরের প্রতিটি অঙ্গে এত ক্ষত করব যে শত শত মুখ দিয়ে রক্ত বেরোবে, কিন্তু তোর প্রাণ বেরোবে না। একে নিয়ে যাও। এখানে তো চারিদিকে পাহাড়ি পাহাড় রাস্তা, আর রাস্তা তো আমরা কেউই জানি না। আমরা সব আলাদা আলাদা যাব, আর নিজের রাস্তা নিজে বানাবো। আরে বাবা, সেই যে তুই শহরে গেলি, মা বাবাকে ভুলে গেলি? কি বলছো মা? মা বাবাকে কেউ ভুলতে পারে? আসল ব্যাপারটা হলো, শহরে বন্ধুদের ঝামেলা আটকে পড়েছিল। আচ্ছা বাবা, এই এলাকায় কোনো শহরের লোক দেখেছো? হ্যাঁ, ওই ঝিলের কাছে অঞ্জনগড়ের রাজার তাঁবু লেগেছে। মঙ্গল কাকা, বাবা, এনার অবস্থা তো খারাপ দেখছি। এখনই ঠিক হয়ে যাবে, এখনই। গোগা, যা শিগগিরি যা, এখনই ওই সঞ্জীবনী মলম নিয়ে আয়। চিন্তা করিস না, যখন তোকে ছোটবেলায় অঞ্জনগড় মহলের বাইরে পেয়েছিলাম, তখন তোর পিঠও তলোয়ারে খোঁজা ক্ষত বিক্ষত ছিল। তলোয়ারের খোঁজায়? হ্যাঁ, অঞ্জনগড়ে রাজকুমারের জন্মদিন ছিল, আর রাজমহলে ডাকাতরা হামলা করে মহারাজকে হত্যা করেছিল। এ তো আমারই ছেলে। আগে? হ্যাঁ বাবা, ও ডাকাত লাখানি ছিল, যে তোকে তলোয়ারের ডগায় নাচিয়েছিল আর মহারাজের খুন করেছে। আমি তোর হতভাগ্য বাবা। বাবা,
কাল এই ঝিল পেরিয়ে ওই পাহাড়ের পিছনে পৌঁছলেই কোটি কোটি টাকার ঐশ্বর্য আমার পায়ের তলায় হবে, আর গুপ্তা ধানের আমি হব একমাত্র মালিক। এই আজকে দিনে শুধু শুরু না হুজুর, অফশোরেরও ব্যবস্থা আছে। আচ্ছা, এই লোকটাই আমার মাকে মেরে ফেলেছে।